লাস্ট ভিডিওতে তোমরা সবাই জানতে পারছো যে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই এবং অসুস্থ হওয়ার পরে আমার আম্মু ঢাকায় চলে আসে। তারপর আমার খালামণি তাদের বাসায় আমাদের সবাইকে নিয়ে যায়। আমি গেছিলাম, আম্মু গেছিলো, জেরিন গেছিলো। তো তারপরে ছলে বলে কৌশলে জেরিন তারপর স্বীকার করে আর কি, একটু কৌশল নিয়ে জেরিনকে জিজ্ঞেস করার পর জেরিন স্বীকার করে যে ওর ফ্যামিলি মেম্বার সবাই মিলে যায় এরকম কুফরি কালাম বা কালো জাদু করছে আমাকে। তো অনেক বেশি খারাপ লাগতেছিল সব কিছু মিলে। আর বাসায় সব হই হুল্লোড় শুরু হয়ে গেছিলো, জানাজানি হয়ে গেছিলো। তো হয়ে যাওয়ার পরে এরপর একটা কথা যেটা আপনাদের কাউকে বলা হয় না বা আপনারা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। তো জেরিন যখন সব কিছু স্বীকার করছিল, স্বীকার করার পর যখন বাসায় জানাজানি, তখন তো জেরিন দেখতেছে যে ওর পাশে কেউ নাই, সবাই ওকে নিয়ে চিল্লাচিল্লি করতেছে। অন দ্যাট টাইম আস্তের ওপর ওর মাকে কল দেয়। ওর একটা বাটন ফোন ছিল, সেই বাটন ফোন দিয়ে ওর আম্মুকে কল দেয় যে আম্মু, তুমি তো ঠিকই বলছিলা, সালমানকে আমি বললাম, সালমান তো সবাইকে বলে দিল। ওর মা ওই পাশ থেকে বাটনওয়ালা ফোনে কিন্তু স্পিকার বা শব্দ অনেক বেশি জোরে শোনা যায়। ওর মা ফোনের ওই পাশ থেকে বলতেছে কি, মানে ওদের বগুড়ার ভাষায়, আমি তো এরকম করে বলতেছে যে মা, তুমি কইলা কে, তোমাকে না বলছিলাম সালমানিক না করতে, তুমি কয়ে দিলা কে, এরকম করে বলতেছিল। আমি ভাবতেছিলাম যে মানুষ কত নোংরা আর কত, কি বলবো, মানে এত খারাপ কি করে মানুষ হইতে পারে। এখন ওকে তো আর এইভাবে ছেড়ে দেওয়া যায় না, এই জন্য ওর ফ্যামিলি মেম্বার্স বলতে ওর সবাই আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে যে সবাইকে নিয়ে বসতে। কিন্তু ওর আব্বু আম্মু কাউকে নিয়ে আসে নাই, ওর ফ্যামিলি মেম্বার্স বলতে ওর মামা চাচা কেউ আসে নাই, শুধু ওর আব্বু আসছে আর ওর আম্মু আসছে। আসার পরে এখানে গাজীপুরা 27 তিলারগাতি যে মোড়টা আছে, সেই মোড়ে হচ্ছে যে বিচার বসছিল। তো সেই বিচারে হচ্ছে যে কোনো কিছুই মীমাংসা হয় নাই তেমন একটা। ওই বিচারে হচ্ছে ওর বাবা মা বলে যে হ্যাঁ এরকম কুফরি কালাম করছে বা এইরকম হচ্ছে যে যায়া হচ্ছে কালো জাদু করা হয়েছে আমাকে, এগুলো ওর আব্বু আম্মু সবাই স্বীকার করছে সেখানে। তো অনেক বেশি খারাপ লাগতেছিল আর আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। তো এরপর হচ্ছে যে আমি সুস্থ হই না, তারপর থেকে আমি অসুস্থ। এরপর থেকে জেরিনকে হচ্ছে জেরিনের বাবা মার কাছে তো তুলে দেওয়া হয়েছে। তো জেরিনের বাবা মা জেরিনকে নিয়ে চলে গেছে। তো তারপর থেকে আমি আমার মানে সুস্থতাই আমি হচ্ছি না। আমি এত বেশি ডাক্তার দেখাচ্ছি, ঢাকা বলেন, রাজশাহী বলেন, কোনো পরীক্ষা, আমার শরীরের কোনো পরীক্ষা বাদ যায় নাই। 80 বা 90% কোনো খারাপ কিছুই আমার শরীরে ধরা পড়ে নাই, কিন্তু আমার শরীর এত বেশি খারাপ যে আমি সবসময় অসুস্থই থাকি, আমি সুস্থই হচ্ছি না। আর দিন দিন আমি যেন শুকিয়েই যাচ্ছি। এরপরে যখন আরও খোঁজ খবর নেওয়া হয় বলতে আমরা গ্রামে চলে যাই। আমি যেহেতু অনেক বেশি অসুস্থ, তো শহরে খুব একটা থাকা হয় না, আমাকে নিয়ে গ্রামে চলে গেছিলো আমার আব্বু আম্মু। তো গ্রামে যাওয়ার পরে ওখানে হচ্ছে যে যখন হচ্ছে জেরিনদের কাছে টাকা পাওয়া যাবে, তোমরা আগেই জানতে যে জেরিনরা আমাদের কাছ থেকে লোন নিয়েছিল। তো এই খবর নেওয়ার জন্য যখন হচ্ছে টাকা দিচ্ছে না এরকম খবর নেওয়ার জন্য যখন ওদের গ্রামের বাড়ি ধুনট ছিল, ধুনট হচ্ছে যে একটা স্কুল আছে বাজারের সাথে, সেই স্কুলের পিছনের দিকে ওদের বাড়ি ছিল। তো ওখানে যেয়ে যখন খোঁজ খবর নেওয়া হয়, ওখানকার প্রতিবেশীরা সবাই বলতেছিল যে সালমানকে কুফরি কালাম করে কালো জাদু করা হয়েছে। মানে ওখানে যে আরেকটা নিউজ জানা যায় যে প্রায় 7 থেকে 8 দিন বা 1 সপ্তাহের মতো ওদের বাসায় ধূপ জ্বালাইছে, সোজা কথা। আর ওদের বাসায় যে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা মারা গেছে। সেই বিড়ালের যে চোখ আছে, সেই বিড়ালের চোখ নিয়ে আমার যে গেঞ্জিটা কেটে নেওয়া হয়েছিল, সেটা নিয়ে ওখানে কালো জাদু করে ওদের বাসার সামনেই পুঁতে রাখা হয়েছে। মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম একটা কাজ করতে পারে। ওইখানে যাওয়ার পরে যখন আমার আব্বু আম্মু ওইখানে যায়, তখন ওইখানকার ওদের যদি প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজন তো বলে নাই, প্রতিবেশীরা সবাই বলছে যে আপনার ছেলেকে যে এরকম কুফরি কালাম করা হয়েছে এই এলাকার সবাই জানে। আর আপনার ছেলেকে এরকম কুফরি কালাম করছে বলে প্রায় 7 থেকে 8 দিন ধরে বাসায় ধূপ জ্বালাইছে সন্ধ্যার পর। আর ওদের বিড়ালটা যে মারা গেছে, সেই বিড়ালের চোখের সাথে এরকম তার আপনার ছেলের গেঞ্জি প্যাঁচায় এই সামনেই পুঁতে রাখা হয়েছে। আর বাড়ির ভিতরেও ওদের কিছু অংশ রাখা হয়েছে। তো এটা যখন জানি আমার অনেক বেশি কষ্ট লাগে। আর আরেকটা ব্যাপার হয়েছে এটা যে ওদের মানে বাড়ির আশেপাশে যে প্রতিবেশীরা ছিল, ওর আম্মু মানে জেরিনের মা নিজের হাতে আমার যে গেঞ্জি ছিল, সেই গেঞ্জিটার ভিতরে হচ্ছে গেঞ্জির সাথে হচ্ছে যে ওই যে কি বলবো, বিড়ালের চোখ দিয়ে যে কালো জাদুটা করে ওখানে যে পুঁতে রাখছে। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে সে বাড়ির সামনে যেখানে গর্ত করে পুঁতে রাখছিল, সেখান থেকে সব কিছু উঠে আসছে। এলাকাবাসী সবাই দেখছে। আর ওই এলাকাবাসী প্রত্যেকে জানে যে সালমানকে কুফরি কালাম করে কালো জাদু করা হয়েছে। এবার বলুন, একটা মানুষ কত নিকৃষ্ট আর কত খারাপ হলে অন্যের একটা ছেলেকে এরকম কালো জাদু করে মেরে ফেলার জন্য কালো জাদু করতে পারে। তো আমার আর কোনো কিছু বলার নাই। এবার আপনারাই বলুন যে এরকম একটা মানুষের সাথে কি আর থাকা যায়? এরকম একটা মানুষের সাথে কি সংসার করা যায়? আর
সবাই অবশ্যই আমি যে এত বেশি অসুস্থ, আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই। আমি দিন দিন শুকিয়েই যাচ্ছি, আমার ওয়েট কমতেই আছে। আমি 65 কেজি ছিলাম, এখন 58 কেজিতে চলে আসছি। তো সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।